আজকে একই দিনে ভাঙড়ের দুই শিবিরের দুই নেতার নেতৃত্বে দুই দিকে মিছিল। একদিকে যখন আরাবুল ইসলামের অনুগামী মোদাসের হোসেনের নেতৃত্বে ভাঙড়ের কাঁঠালিয়া থেকে ভাঙড় বাজার পর্যন্ত মিছিল হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আর এক প্রান্তে ভাঙড়ের পাকাবোল বাজারের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ভাঙড়ের আর এক নেতা নান্নু হোসেনের নেতৃত্বে মিছিল। একই উদ্দেশ্য, একই দাবি, একই এজেন্ডা। উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্য সরকারের যে টাকা পাওনা রয়েছে 54,000 কোটি টাকা, সেই টাকা পাওয়ার দাবিতে কিন্তু দুই শিবিরে মিছিল। রীতিমতো ভাঙড়ের বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠী চলছে চাপান উত্তর। দুই গোষ্ঠী আবারও রাজনৈতিক লড়াইয়ে নেমেছে ভাঙড়ের দুটি প্রান্তের দুটি শিবিরের দুই নেতা, একদিকে আরাবুল ইসলাম, অন্যদিকে নান্নু হোসেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের এক শিবিরের নেতা নান্নু হোসেনের কাছে আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুই শিবিরের দুই নেতার নেতৃত্বে লড়াই চলছে। কিসের লড়াই? এটা আপনাদের স্বার্থের লড়াই না জনগণের লড়াই? লড়াই বলে কোনো জিনিস নেই। ওই শিবিরে যে প্রতিসভা আমাদের মমতা ব্যানার্জির ঘোষিত নীতি, এখানেও ঘোষিত নিয়ম অনুযায়ী আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে এখানে মিজানুর রয়েছে, ফিরোজ সাফি রয়েছে, মহসিন গাজী রয়েছে, আর টোটাল সঞ্জয় পৈলান থেকে শুরু করে টোটাল নেতৃত্ব এখানে আছে। আমরা আমাদের দলের ঘোষিত প্রোগ্রাম করছি। এখন এখানে নীতির লড়াইয়ের বিরোধ, এখানে রাজনৈতিক লড়াই না, সেটা তার জায়গায় সে করছে। আমার এখানে ফিরোজ সাফি, আমার এখানকার অঞ্চল কনভেনার, সে এখানে ডেকেছিল, এখানে এসে আমি ধিক্কার মিছিল করছি। সাধারণ মানুষের একটা দাবি যে আপনাদের স্বার্থে কম বেশি পড়ছে বা আর্থিক দিক দিয়ে আপনাদের লাভ লোকসানের ব্যাপার, সেই জন্যই আপনারা দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়েছেন, যাতে নিজেদের স্বার্থ পূরণ হয়। কি বলবেন? না, এটা তো আমি সমস্ত আমার যত পথসভা, যত মিছিল মিটিংয়ে বলেছি, নূতন ভাঙড় গড়ার স্বার্থে এই লড়াই আন্দোলন। এখানে স্বার্থ বলে কিছু নেই। কার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, সে যদি যার যন্ত্রণা করবে সেই মনে করবে তার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এখানে আমার কোনো যন্ত্রণা নেই, জ্বালা নেই। আমার জ্বালা একটাই, মমতা ব্যানার্জির নীতি আদর্শকে যারা ধূলিষ্ট করছে, যারা নষ্ট করছে, যার নীতি আদর্শ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছি। মমতা ব্যানার্জির সাদা চটি এবং সাদা শাড়ি আর চটিকে আমরা জিন্দাবাদ বলছি। আর আমরা ছিলাম কি আর হয়েছি কি সেটা চিন্তা ভাবনা করছি না, তার নীতি আদর্শকে মানছি না। তার জিন্দাবাদ বললে মানা হলো? যার জন্য মমতা ব্যানার্জি নীতি আদর্শ যারা মেনে চলবে, আমরা তাদের সঙ্গে থাকবো, সেই দলের সঙ্গে থাকবো। মানুষকে বোঝাতে চাইছি সেইটাই আমাদের নীতি আদর্শ এবং চরিত্র হওয়া উচিত। মমতা ব্যানার্জি যেটা চরিত্র। 2016 বিধানসভার সময় রেজ্জাক মোল্লা যখন ভাঙড়ের টিকিট হিসেবে নির্বাচিত হয়েছেন দল থেকে, তারপর থেকেই সর্বপ্রথম নান্নু হোসেন একেবারেই সারা ভাঙড় জুড়ে বলেছিলেন যে ভাঙড়ে উন্নয়ন হবে, রেজ্জাক মোল্লাকে সাথ দিন। সেই নান্নু হোসেনের কথাই মানুষ সাথ দিয়েছিলেন, কিন্তু ভাঙড়ের কোনো উন্নয়ন হয়নি, বরং অনেক উন্নয়ন হয়েছে। ভাঙড়ের রাস্তাঘাট থেকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে মানুষের বিভিন্ন দিনের ক্ষোভ, এবং রেজ্জাক মোল্লার কাছে যদি একটা চিঠি, কারোর প্রয়োজন, কোনো কিছু পত্র প্রয়োজন হয়, কিন্তু তাকে পায় না। কি বলবেন এটা নিয়ে? রেজ্জাক মোল্লার যে অনুন্নয়নের কথা আপনারা বলছেন, কোনো নেতা উন্নয়ন করে না। সরকার এবং আমার মহান নেত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন অনুন্নয়ন নিয়ে কথা বলে। সেখানে আমি যেটুকু জিনিস দেখেছি, যে কথা মানুষের দ্বারা না, এটা কোনো এক শ্রেণীর নেতৃত্বের দ্বারা প্রভাবিত হয়ে বলা হচ্ছে যে অনুন্নয়নের কথা বলা হয়েছে। আমার নেত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় 2016 ক্ষমতায় আসার পরে আজকেরকার ভাঙড় আর তখনকার ভাঙড় নিয়ে যদি পর্যালোচনা করা হয়, তাহলে আকাশ আর পাতাল তফাৎ হয়েছে। এটা কোনো রেজ্জাক মোল্লার কাজ না, এটা কোনো নান্নু হোসেন, এটা কোনো অমুক হোসেন টমুকের কাজ না, এটা কাজ সরকারের। এখানে সমস্ত সরকারি পরিষেবা হয়েছে। আজকের এখানে আমি যেটুকু প্রতিবাদ করছি সেটা হলো রেজ্জাক মোল্লাকে কাজ করতে দেয়া বা সরকার যে কাজ করেছে সেই কাজের গুণগত মান এবং সেই কাজের যে দুর্নীতি, সেই দুর্নীতি যারা করছে তাদের মুখ থেকে যদি দুর্নীতির কথা মানে বেমানান কথা। কিন্তু আমি আজ অবধি আপনার সমস্ত রাস্তাঘাট, বিদ্যুৎ নিয়ে যদি অনুন্নয়নের কথা বলা এই সরকারের, সেই আমি তার দৃঢ় প্রতিবাদ জানাই। কারণ আমাদের যতগুলো রাস্তাঘাট আছে, আজকে যেটা একটা লেট ছিল, দেরিতে হলেও রাস্তা মাপজোক হয়ে কাজ শুরু হয়ে যাবে, খুব আর্জেন্ট, আবুদা রোড।
যেটা ক্যানেল রাস্তা ছিল সেই ক্যানেলের রাস্তা অটোমেটিক গতবারে সেরেছিলাম, এবারেও সে রাস্তা আবার খারাপ হয়েছে। প্রতি বছরই যেহেতু ডিস এবং ইরিগেশন ইন্সপেকশন রোড প্রতি বছরে হবে এবং হেভি লোড চলে, সেখানে খারাপ হবে, আবার প্রতি বছর সারাসরি হবে। অতএব এই নিয়ে তো কোনো রকম বিভ্রান্ত হওয়ার কোনো কথা নেই। রেজ্জাক মোল্লা অ্যাজ এ ব্যক্তি রেজ্জাক মোল্লা সরকারের কি? আমাদের সরকার, আমার মহান নেত্রী মমতা ব্যানার্জি, তিনি যে উন্নয়ন পাঠিয়েছেন সেই উন্নয়ন 100% ভাঙড়ের মানুষ পেয়েছে। একেবারে ভাঙড়ের কংগ্রেস নেতার অভিযোগ, দাবি যে তৃণমূল ভাঙড়ের শেষ, ভাঙড়ে যদি ভোট হয় এই মুহূর্তে তাহলে তৃণমূল 10,000 ভোট পাবে, কি বলবেন এটা? ভাঙড়ে কংগ্রেস নেতাকেটা তো আমি চিনি না, কেন কংগ্রেস নেতা হয়েছে, তার নেতৃত্বের কতটা কোয়ালিটি কোয়ান্টিটি এ নিয়ে তোমাদের কাছে প্রশ্ন তুলে দেই আমি। ভাঙড়ের কে কংগ্রেস নেতা আমি তো আজ পর্যন্ত দেখলাম না। এখন কেউ যদি পতাকা লাগিয়ে দেয় কোনো জায়গায়, সে নেতা হয়ে গেল না তো। নেতৃত্ব দিতে গেলে মানুষের সুখ সুবিধে অসুবিধে পাশে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ দিয়ে শুধু ওই মুখে আপনাদের প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বলে দিলে ভাঙড়ের লোক নেই। তার কি আন্দোলন, কি তার আন্দোলনের রূপরেখা কি আমি তার পর্যন্ত দেখিনি যে একটা আন্দোলন করে দানামা দিয়েছে বা একটা অন্যায়ের প্রতিবাদ করেছে। বরং আমি দলে থেকে তবু প্রতিবাদ করেছি। আমি আপনার টাকা যারা দুর্নীতি করেছে তাদের দিয়ে বিডিও অফিসে কমপ্লেন করে ফেরত করিয়েছি। আমরা আমাদের দলের মধ্যে থেকে প্রতিবাদ করেছি। সে কিসের বিরোধী দল? সে যে একটা জায়গায় প্রতিবাদ কমপ্লেন নেই তার, সে কিসের নেতা? ভাঙড়ের সাধারণ মানুষ বা কিছু মানুষের দাবি যে নান্নু হোসেন আর আরাবুল ইসলামের যখন দুই মিকি বিভ্রান্ত দুটো গোষ্ঠী চলছে, ঠিক সেই মুহূর্তে ভাঙড়ে এই মুহূর্তে রাজনীতি করার জন্য ওতপ্রোতভাবে বসে রয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। সেখানে আব্বাস সিদ্দিকী অনেকটা ফুটেজ পাবে বা আব্বাস সিদ্দিকী অনেকটা লাভ হবে, কি বলবেন এটা দিয়ে? দেখুন, আমি কোনো ফুরফুরা পীর সাহেবের ভাই সাহেবের সম্বন্ধে আমি কোনো প্রতিরোধ কোনো বাজে কথা বলতে চাই না। তবে যা অনেক আমি দেখেছি, বেশ কিছু বুথে কিছু ছেলে পিলে যারা 15 থেকে 22-25 বছরের ছেলেরা যারা বিভিন্ন রকম ধর্মীয়, দেখেন আমরা তো পেট্রোল পাম্পের সে নারা তকবীর আল্লাহু আকবার বললেই তেল দেবে না, আর পেট্রোল পাম্পের সামনে যে জয় শ্রীরাম বললেও তেল দেবে না। অতএব ধর্মীয় আবেগ ছেড়ে যদি তার বিরোধী রাজনীতি করার মানসিকতা তৈরি হয়, নিশ্চয়ই সেটা রাজনীতিতে যখন উনি নামবেন তখন তার প্রতিবাদ করবে। এখনও তো উনি রেজিস্ট্রেশন করেননি বা এখনও সরাসরি রাজনীতিতে উনি নামেননি। উনি অতএব ওনার নিয়ে বলে তো আর আমার কোনো কিছু লাভ হবে না। ওনার ফলোয়ার্স আছে, থাকবে, আমাদের সমস্ত ধর্মগুরুর ফলোয়ার্স আছে। আর আমরা যারা আমাদের পীর সাহেব বলে আমরা যাদের মানি, ফুরফুরা সাহেব বলি, আর আমাদের তবলিগ বলি, হেজবুল্লাহ বলি, আর যে মতবাদেরই নেতাকে বলি, তাদের নিজস্ব ফলোয়ার্স আছে। এবং আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমাদের ইমান আমান আছে। আমি নিজে ইসলাম ধর্মে বিশ্বাসী। ধর্মের আবেগ থাকবে, সেই আবেগের কাছে কেউ যদি ঘা দেয় তাহলে সেটা ঠিক হবে না। সে যখন রাজনীতি করবে তখন বোঝা যাবে। ভাঙড়ের থেকে তৃণমূল থেকে আপনি কি বিধায়ক পদপ্রার্থী হবেন? নিশ্চিত। তো আমি দাবি করে, মানে আমি তো দাবিদার। ভূমিপুত্র যেটা তোমরা এর আগে প্রশ্ন করেছিলে, ভূমিপুত্র তোর ভাঙড়ের 2,40,000-এর মধ্যে সবাই ভূমিপুত্র, কেউ তার অভূমিপুত্র না। এখন তার মধ্যে যদি কেউ বলে আমি একলা ভূমিপুত্র, আমি বাড়ি যেতে পারিনি, ঘরে উঠতে পারিনি, অঞ্চলে যেতে পারিনি, আমি ভূমিপুত্র, আর আমরা বাড়ি ঘরে রয়েছি আর অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, রাজনীতি করে বেড়াচ্ছি, আমরা যদি ভূমিপুত্র নই তো কারা ভূমিপুত্র হবে? আমরা এই মুহূর্তে কথা বলছিলাম ভাঙড়ের তৃণমূল নেতা হাজী নান্নু হোসেনের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখবো, দুই গোষ্ঠীর কিন্তু লড়াই আবার চরমে উঠেছে। 2011 যে লড়াই উঠেছিল আরাবুল বনাম নান্নু হোসেনের, সেই লড়াই কিন্তু আবার 10 বছর পরে দেখা গিয়েছে। 2021 সামনে আসছে, সেই লড়াই কিন্তু আবার উত্তেজনা দিচ্ছে ভাঙড়ের সাধারণ মানুষের মধ্যে। ক্যামেরায় বাকিবুল্লার সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV ভাঙড়। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বার।